আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওর ফার্স্ট ক্লিপ দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আজকে আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কিসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, সেটা হলো মাছ। মাছ এমন একটা খাবার যেটা আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। তো সবার জন্যই আসলে আজকের রেসিপিটা। মাছ এভাবে রান্না করলে এবং আরেকটা আমি দেখো মাছটা অন্যরকমভাবে আমি ফ্রাই করি। তো এভাবে রান্না করলে আর ফ্রাই করলে কিন্তু যারা মাছ খান না তারাও খাবেন। তো চলুন রেসিপিগুলো দেখা যাক। প্রথমে আমি দেখাবো মাছ কীভাবে রান্না করলে খুব বেশি মজার হয় সেই রেসিপিটা। আজকে আমি নিয়ে নিয়েছি একটা সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছে কিন্তু একটা আষ্টে স্মেল থাকে। তো সে কারণে মাছটা আজকে রান্না করব সরিষা তেল দিয়ে। আর মাছটা একটু অন্যভাবে রান্না করব, মাছ ভাজবো না বা ভুনাবো না, জাস্ট হাতে মাখিয়ে বসে কীভাবে খুব মজাদারভাবে করা যায় সেটা দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, টমেটো ফালি নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, আদার গুঁড়া দিয়েছি, মানে আদা পেস্ট, আর সরিষার তেলটা ব্যবহার করছি। সবগুলো একসাথে নিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি, যাতে করে খুব পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যেতে পারে। এরপরে মাছ আমি সুন্দর মতো ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আরেকবার ধুয়ে নিয়ে এখন মাছগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে একেবারে বসিয়ে দেব। তো এর মাঝে একবার দুইবার করে উল্টে পাল্টে দিব। কোনো পানি ব্যবহার করব না, প্রথমে খুব কম আঁচে রান্না করব, যাতে করে পেঁয়াজ থেকে যতটুকু পানি বের হবে ততটুকুই পানি দিয়ে রান্নাটা হয়ে যায়। কাঁচা মাছটাই আমি এভাবে রান্না করব, আর মাছটা একেবারে রান্না করতে করতে ভাজা হয়ে যাবে, কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, অল্প আঁচেই রান্না করব। তো দেখেন পেঁয়াজ থেকে অলরেডি কিন্তু পানি বের হয়ে গেছে, এই পানি দিয়ে মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো রান্নার শেষ পর্যায়ে আসলে যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি জিরার গুঁড়া ছিটিয়ে দেবো। তো মাছ এভাবে রান্না করলে আসলে ট্রান্স ফ্যাটে পরিণত হয় না এবং খেতেও খুব বেশি সুস্বাদু লাগে। আর আমি আরেকটা রেসিপি যেটা দেখাচ্ছি সেটাও একটা সামুদ্রিক মাছ নিয়েছি। তো মাছটা একটু অন্যরকমভাবে ফ্রাই করব, ক্রিস্পি হবে উপর থেকে আর ভেতর থেকে সফট হবে। তো সেটার জন্য দরকার হবে আমাদের মসুর ডালের গুঁড়া। তো ডালটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে কিভাবে মাছটা ভাজতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই যে মাছগুলো, এটাও সামুদ্রিক মাছ, খুব সুন্দর মতো ধুয়ে আদা আর রসুন পেস্ট এবং লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে কমপক্ষে 30 মিনিট, যাতে করে আদা আর রসুনের ফ্লেভার মাছের ভেতরে চলে যায় এবং মাছের গন্ধটাও চলে যায়। চাইলে এর মধ্যে হলুদ এবং শুকনো মরিচের গুঁড়াও দেওয়া যেতে পারে। তো দেখেন মুসুরের ডালটা আমি ভেজে নেওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি দানা করার দরকার নেই, একটু ভাঙা ভাঙা থাকলেও ক্রিস্পি লাগে। এর মধ্যে হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি। জিরা গুঁড়াটা আমি ভাজা গুঁড়া জিরাটা ইউজ করেছি। এগুলো দিয়ে এই মানে পাউডারটাকে খুব সুন্দর মতো সব মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এখানে মসুর ডালের পরিবর্তে যে কোনো ডালই আপনি ভেজে গুঁড়া করে নিতে পারেন আপনার পছন্দ মতো। চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াও ইউজ করা যেতে পারে, তো সেটার মশলার তারতম্য থাকবে। চাইলে আপনারা দেখতে চাইলে আমি আরেকদিন সেই রেসিপিটা শেয়ার করব। তো এখন যে আদা রসুন দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আরেকবার ভালো মতো মাখিয়ে নিয়ে এখন এই যে পাউডারটা রেখেছিলাম, পাউডারটাতে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাছটাকে আবার এই পাউডার দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। আর আমি একটা প্যানে তেল দিয়ে হালকা আঁচে একটু গরম করে নিয়েছি, বেশি গরম করার দরকার নেই এবং মাছটা কিন্তু বেশি তাপমাত্রায় ভাজার দরকার নেই, অল্প আঁচে ভাজতে হবে, নয়তো কিন্তু উপর থেকে ডালের গুঁড়োগুলো বেশি ভাজা হয়ে গেলে পুড়ে গেলে তিতা লাগবে। তো এভাবে হালকা আঁচে আমি ভেজে নিয়েছি। দেখেন মাছটা কিন্তু দেখে কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খেতে অসাধারণ। আমি চাইবো আপনারা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একদিন হলেও এভাবে মাছ বাসায় ভেজে নিজেরাও এনজয় করতে পারবেন পরিবারের সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।